বন্ধুরা, ভাবুন তো, আপনি মাসের শেষে স্যালারি পেলেন, খুশিতে থাকলেন, কিন্তু তারপরই মনে পড়ল ইএমআই, ক্রেডিট কার্ডের বিল, বন্ধুর ধার, ইন্টারেস্টের চাপে পকেট শূন্য। জীবন যেন একটা লোন রিপেমেন্ট হরর স্টোরি। কিন্তু ভাবুন তো, যদি এমন কিছু উপায় থাকে যা আপনাকে লোনের চাপ থেকে মুক্তি দিতে পারে, দ্রুত ঋণ শোধ করতে পারে, আর ফাইনালি ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব 10টি কার্যকর উপায় যা ফলো করলে আপনার ঋণের বোঝা দ্রুত কমবে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখুন, কারণ টিপসটি যদি মিস করেন তাহলে ঋণ শোধ করা আরও কঠিন হয়ে যাবে। চলুন শুরু করি। অনেকেই লোন নিয়ে ভাবে, আরে কেমন করে যেন শোধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে শেষমেশ ইন্টারেস্টের জালে আটকে পড়ে। লোন শোধ করার প্রথম ধাপ একটা স্পষ্ট প্ল্যান। স্টেপ 1, আপনার মোট লোন কত, ইএমআই কত, সুদের হার কত, সবকিছু একটা এক্সেল শিটে লিখুন। স্টেপ 2, ক্যালকুলেট করুন কিভাবে ও কতদিনে শোধ করতে পারবেন। স্টেপ 3, একটা রিয়েলিস্টিক বাজেট সেট করুন, যেখানে লোন শোধ করার জন্য মাসে নির্দিষ্ট টাকা বরাদ্দ থাকবে। না হলে আপনি হবেন ঋণের গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া ট্র্যাজিক হিরো। কিন্তু শুধু প্ল্যান করলেই হবে না, সেই প্ল্যান ফলো করতে ডিসিপ্লিন থাকতে হবে। বন্ধুরা, কখনো খেয়াল করেছেন, মাসের শুরুতে মনে হয় অনেক টাকা আছে, আর মাসের শেষে মনে হয় টাকাগুলো গেল কোথায়? এই লোন শোধ করতে হলে অপ্রয়োজনীয় খরচ ছাঁটাই করতেই হবে। আননেসেসারি সাবস্ক্রিপশন বন্ধ করুন, মানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, এইগুলোর জন্য আপনার ইনকাম চলে যাচ্ছে। বারবার ফাস্ট ফুড কেনা বন্ধ করুন, প্রতিদিন বাইরের খাবার মানেই পকেট ফাঁকা। অনলাইন শপিংয়ের ধোঁকায় পড়বেন না, কিন্তু কেবল খরচ কমালেই কি হবে? ইনকাম বাড়াতে হবে, সেটাই জানাবো পরের পয়েন্টে। যদি ইনকাম না বাড়ান, তাহলে লোন শোধ করা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। তাই ইনকাম বাড়ানোর জন্য কি করবেন? ফ্রিল্যান্সিং করুন, ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, এইসব শিখুন। অনলাইনে কাজ করুন, প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন। ইউটিউব, ব্লগিং, ডিজিটাল প্রোডাক্ট, এইসব থেকে ইনকাম করুন। উইকেন্ডে এক্সট্রা কাজ করুন, উবার চালানো বা টিউশন পড়ানো, ইনকামের রাস্তা বের করুন। আর যদি আপনি ভাবেন ইনকাম বাড়লে লোন কমলো, এবার নিশ্চিন্ত, তাহলে আপনি ভুল করছেন। বন্ধুরা, একটা লোন 10% সুদে আর একটা 20% সুদে, আপনি কোনটা আগে শোধ করবেন? হাই ইন্টারেস্ট লোন আগে শোধ করুন, যেমন ক্রেডিট কার্ড লোনস বা পার্সোনাল লোনস। লো ইন্টারেস্ট লোন মানে হোম লোন বা এডুকেশন লোন পরে দিন। জানেন কি, শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করলেই আপনার লোন শোধের সময় 30 থেকে 40% কমে যাবে। কিন্তু যদি একসাথে অনেকগুলো লোন থাকে, তাহলে কি করবেন? সেটাই জানাবো পরের পয়েন্টে। পরের টিপটি হলো স্নোবল মেথড। ছোট ঋণ শোধ করতে করতে বড়টা সহজ হয়ে যাবে। স্টেপ 1, প্রথমে ছোট ইএমআই বা ছোট লোন শোধ করুন। স্টেপ 2, ছোট লোন শোধ হলে সেই টাকা বড় ইএমআইতে লাগান। স্টেপ 3, ধীরে ধীরে বড় লোন সহজ হয়ে যাবে। ঠিক যেন ভিডিও গেম, লেভেল 1 শেষ, তারপর লেভেল 2, তারপর লেভেল 3। কিন্তু শুধু স্ট্র্যাটেজি জানলে হবে না, মানসিক শক্তিও দরকার। অনেকে স্ট্রেস হলে শপিং করে, দুঃখ পেলে বাইরে খাবার খায়, এটাকে বলে ইমোশনাল স্পেন্ডিং। ব্যক্তিগত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন, সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দিন, লোন ফ্রি জীবন কেমন হবে তা ভাবুন। কিন্তু শুধু খরচ কমালে হবে না, স্মার্টলি টাকা ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ঋণের ফাঁদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু শুধু ঋণ শোধ করলেই হবে না, নিজেকে আর্থিকভাবে শক্তিশালীও করতে হবে। তাহলে মাত্র 5,000 টাকা দিয়ে এসআইপি করে কিভাবে 1 কোটি টাকা জমাবেন জানতে চান?
তার জন্য আমার পরের ভিডিওটা দেখুন, আমি সেখানে প্র্যাকটিক্যালি করে দেখেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু শেখার জন্য চ্যানেলেই যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।